শুভ মকর সংক্রান্তি বন্ধুরা। তো দেখো, নিয়ম অনুযায়ী আমিও ভোরবেলা উঠে পড়েছিলাম, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। পুজো মানে রাত্রেবেলা ওঠার টেনশন, একদমই ঘুম হচ্ছিল না। যাই হোক, তারপরে হঠাৎ করে ফোনের অ্যালার্মটা বেজে উঠলো, আমিও উঠে পড়লাম। তো দেখো বন্ধুরা, আমি ঠিক জানি না কীভাবে এই পুজোটা দেয়, যতটা শিখেছি মায়ের কাছ থেকে ততটুকু করার চেষ্টা করেছিলাম। তো এই দেখো, মানে প্রথমত মাটিটা ওই জায়গাটা আগে থেকে লিপে রাখা হয়। তো ভোরবেলা উঠে গঙ্গা জলের ছিটে দিয়ে ওই চালের গুঁড়োটা দিয়ে আর কি ওই পিঠে পিঠে গোল গোল মতো আঁকা হয়। অ্যাকচুয়ালি আমি যতটা জানি, এটা পুজোটা হচ্ছে তোমার সূর্যদেব, চন্দ্রদেব আর বাস্তুদেব। তো সেই পুজোটা করে নিলাম। তারপরে এই দেখো, ভাবলাম যে ভোরবেলা যখন উঠে পড়েছি, তো গোপালকেও উঠিয়ে দিই। গোপাল তো ভোরবেলা উঠতে পছন্দ করে, তো সব দিন ওঠা হয় না এত ভোরে। তাই দেখো, গোপাল সোনা কী সুন্দর ঘুমাচ্ছে বন্ধুরা। তো গোপালের চাদরটা একটু তুলে দিলাম, তারপরে গোপালকে রেডি করিয়ে নিয়ে এই দেখো গোপালকে একটু বাতাসা খেতে দিয়ে দিলাম। তো ওই দেখো, গোপাল কত খুশি, মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। রাধা মাধবকেও তুলে দিয়েছিলাম। তো তারপরে দেখো, আমার ঘরে যে সমস্ত দেবদেবীরা আছেন, যেই সমস্ত ঠাকুরের বিগ্রহগুলো আছেন, দেখো লক্ষ্মীর মুখটা কত মিষ্টি, আমার খুব পছন্দের লক্ষ্মী। তো সমস্ত ঠাকুরদেরকে একটু প্রণাম করে নিয়েছিলাম। তো সকালবেলা তারপরে আবার পুজো হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভাবলাম সব ভিডিও তো করেছি, তো আমার গোলাপ গাছের একটু ভিডিও করে নিই। এই দেখো, রাতের অন্ধকারে আমার গোলাপ সুন্দরীদেরকে কত সুন্দর লাগছে বন্ধুরা। এই দেখো, এই নতুন গাছটায় অনেক ভালো ফুল হচ্ছে। দেখো, এই ছোট্ট যে গোলাপ গাছটায় না ছোট ছোট গোলাপ হয়, কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ হয়।